আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি জিদনি ইলমা। আচ্ছা দেখো আমার হাতে কি আছে, চক আছে। আজকে আমরা শিখব নুন। আচ্ছা এই অক্ষরটার নাম কি বলো তো? নুন। এই অক্ষরটার নাম কি? নুন। দেখছো? আচ্ছা এই নুনটা আমরা শিখবো আজকে। তাহলে এটা কি, কোন নুন? আবার বলো, জোরে বলো। পূর্ণ নুন। আচ্ছা এই নুনটাকে আমরা, এই নুনের যে প্রথম অংশটা সেটা আমরা নিয়ে আসবো। তাহলে এটা হবে প্রথম নুন। এই দেখো এখানে একটা জিনিস দেখো, এই নুনের উপরে যদি আমি দুইটা নুক্তা দিই তাহলে কিন্তু প্রথমটা হয়ে যাচ্ছে, দেখছো? আর যদি এই নুনের উপরে আমি তিনটা নুক্তা দিই তাহলে কিন্তু প্রথম সা হয়ে যাচ্ছে। আর আমি যদি এটা মুছে যদি আমি এখানে এক নুক্তা দিয়ে দিই তাহলে কি হয়? বা। আচ্ছা যদি দুই নুক্তা দিয়ে দিই, ইয়া ইয়া কি হবে? ইয়া হবে। ইয়া তো এখনো তোমাদেরকে শিখাই নাই, যাক ওটা পরে। তাহলে দেখছো? আচ্ছা আমরা শিখাবো হলো নুন, পূর্ণ নুন। এরপরে কি, এটা কোন নুন? ভালো করে বলো। এই দেখো আমি এই যে উপর থেকে টান দিয়া এই দাগের সাথে একদম সমান করে নিয়ে আসছি প্রথম নুন। কি দেখছি? এখন কি কোন নুন? মাঝের নুন। আচ্ছা এই দেখো এটা, তাহলে এইটা কি হবে? আচ্ছা এরপরে যুক্ত নুন। নুন। দেখছো পারা যাবে? এই বার মতো, তার মতো। এখানে নোক্তা দিলে বা, উপরে দুই নোক্তা দিলে তা, তিন নোক্তা দিলে সা। এই করে একই রকম, শুধুমাত্র পূর্ণ নুন যখন লিখবো তখন এই দাগের নিচে যাবে, ঠিক আছে? তখন কোথায় যাবে? দাগের নিচে যাবে। এই যে প্রথমবার দেখছো দাগের একটু, এই যে দাগ কিন্তু এই সোজা, এর কিন্তু একটু নিচে গেছে, দেখছো? বা কিন্তু নিচে যায় না। বা কি, বা যখন লিখবো আমরা তখন বা কিন্তু এই দাগের নিচে যাচ্ছে না, যাচ্ছে? কিন্তু যখন আমরা নুন লিখবো তখন কিন্তু নুন কিন্তু নিচে যাচ্ছে, দেখছো? তাহলে আমরা লিখবো হা। পূর্ণ হা। পূর্ণ হা। প্রথম হা। এই যে দেখছো, এই যে টান দিয়েছি, এই যে উপরে নিয়েছি, এখান থেকে এই যে টান দিয়েছি, মাঝের হা। মাঝের হা। শেষের হা। যুক্ত হা। হা হা। তাহলে নুন পড়লাম। ওয়াও তো শুধুমাত্র এরকমেরই, ওয়াও কোনো আলাদাভাবে আসে না, কোরআন শরীফে এমনই আসে। ওয়াও হা এভাবে আসে, এই পাঁচভাবে আসে। আচ্ছা হামজা, শুধুমাত্র হামজা এই একইভাবে আসে, ঠিক আছে? এরপরে আমরা পড়বো ইয়া। কি পড়বো? পূর্ণ ইয়া। পূর্ণ ইয়া। প্রথম ইয়া। প্রথম ইয়া। মাঝের ইয়া। শেষের ইয়া। শেষের ইয়া। যুক্ত ইয়া। ইয়া ইয়া। সহজ না একদম? যাক আলহামদুলিল্লাহ, আমরা পুরো ভাগে ভাগে আমাদের কয়টি হরফ শেষ করলাম? 29টি হরফ শেষ করে ফেললাম। সবাই বলো আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আমাদের হলো দিয়া নুন। আমরা একটু পড়ি, দেখো। এই দেখো এই যে অক্ষরটা আর এই অক্ষরটার শেপ কিন্তু একই রকম, শুধুমাত্র পার্থক্য কোথায়? কে বলতে পারবে পার্থক্য কোথায়? নুক্তায়। নুক্তায় কোথায়? নুনের উপরে এক নুক্তা আর ইয়ার নিচে দুই নুক্তা, তাই তো? তাহলে আমরা কেমনে চিনবো, বুঝতে পারছো?
কেমনে চিনবো বুঝতে পারছো? চেনা যাবে? খেয়াল করো, জোরে জোরে খেয়াল করো, জোরে জোরে বলবা এবং খেয়াল করো। পূর্ণ নুন, প্রথম নুন, মাঝের নুন, শেষের নুন, যুক্ত নুন নুন নুন। পূর্ণ হা, পূর্ণ হা, প্রথম হা, প্রথম হা, মাঝের হা, মাঝের হা, শেষের হা, যুক্ত হা হা হা। পূর্ণ ইয়া, ইয়ার উপর কয় নক্তা, ইয়ার নিচে 4 নক্তা। কয় নক্তা? কয় নক্তা? ইয়ার নিচে 2 নক্তা। পূর্ণ ইয়া, প্রথম ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া, যুক্ত ইয়া ইয়া ইয়া। আল্লাহ তাআলা আরবি এই কোরআন শরীফকে আল্লাহ তাআলা খুব সহজ করে পাঠিয়েছেন দুনিয়াতে। দেখো আমি এই অক্ষরটা কি লিখছি, এই যে কি লিখছি, চোখটা বন্ধ করো তো সবাই, এবার খোলো তো। দেখছো সেই আলিফটাকে দিয়ে কি লিখছি, মিম। আবার এই মিমটা মুছে ফেলাই, দেখো কিভাবে লিখছি, তোমরা কি দেখছো? কথা হবে না। দেখো আমি শুধুমাত্র এই যে উপরে টান দিছি, এই যে মিম, এই আলিফ দিয়ে দেখো আমি কি লিখতেছি। আচ্ছা এই আলিফ দিয়ে কি লিখতেছি, দেখছো কত মিল আছে না? আচ্ছা আলিফ বাদ দিলাম, আমি এবার লিখবো বা। কে এটা? বা। আচ্ছা আমি যদি এই বাটা উপরে যদি 2 নক্তা দিই, জোরে জোরে, যদি আমি নিচে এই বার নিচে যদি আমি 2 নক্তা দিই, ইয়া। আচ্ছা যদি আমি এই উপরে 1 নক্তা দিই, দেখো এটা কি? এখন মাশাআল্লাহ তোমরা তো পারো। এখন পূর্ণ হা, প্রথম হা, চার নম্বর হাদিস শরীফ। আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। আত-তুহুরু শাতরুল ঈমান। জোরে, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। জোরে, পবিত্রতা ঈমানের অঙ্গ। মসজিদে প্রবেশ করার দোয়া। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক।